নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা, আমরা এখানে দেখো মেন্টাল ম্যাথ 1 নিয়ে এখানে আলোচনা করব। এটা হচ্ছে ক্লাস 7-এর পোহাবাগানে যারা পড়ো সেই বইটা থেকে আমরা সলভ করব। তাহলে দেখো, প্রথম ম্যাথটা আছে এখানে এখানে আমরা কষে কষে তোমাদের দেখাবো, ঠিক আছে? এই অঙ্কগুলো তোমরা দেখে নাও। ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, প্রথম যে ম্যাথটা আছে এটা হচ্ছে এখানে ডিভাইড 49 ইকুয়াল টু -1। তাহলে এটাকে আমরা সরাসরি করতে পারি, কিন্তু আমি তোমাদেরকে নিয়মের মাধ্যমে দেখাবার চেষ্টা করছি। এইখানে কিছু নেই মানে আমরা এক্স ধরে নিলাম, এইখানে কিছু নেই মানে এক্স ধরে নিলাম, और x ডিভাইডেড বাই 49 ইকুয়াল টু -1, और x এটা ক্রস মাল্টিপ্লিকেশন হবে 49 ইন্টু -1 ইকুয়াল টু -49। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের এখানে অ্যান্সার হচ্ছে -49। আমাদের দুইয়ের দাগে দেখছি, দুইয়ের দাগে আছে যে স্কোয়ার রুট অফ 7। তাহলে স্কোয়ার রুট অফ 7 মানে হচ্ছে 7 তার স্কোয়ার, 7 তার স্কোয়ার ইকুয়াল টু 7 ইন্টু 7 ইকুয়াল টু 49। বইটা তোমরা কাছে রাখতে পারো। তিনের দাগে হচ্ছে দেখো, এখানে আছে -3 তার স্কোয়ার ইন্টু -2 তার কিউব আছে। এটাকে আমরা কিভাবে সলভ করব? কোনো কিছুর মাইনাসের মাথায় যখন ইভেন নাম্বার থাকবে তখন এটা প্লাস হবে। তাহলে 3 স্কোয়ার ইকুয়াল টু 3 3 যা 9 ইন্টু কোনো কিছুর মাইনাসের মাথায় যখন অড নাম্বার থাকবে তখন এখানে মাইনাস হবে। আর 2 এর কিউব মানে 2 2 যা 4 2 যা 8। এরপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 9 8 যা 72। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চারের দাগে দেখো, হাফ -1/3 ইকুয়াল টু 2/3 মাইনাস এইখানে কত হবে? এইখানে আমরা ধরে নিচ্ছি এক্স হবে। এই দিকটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হচ্ছে 3 2 যা 6, তাহলে 2 3 যা 6, 3 1 যা 3, 3 2 যা 6, তাহলে 2 1 যা 2 ইকুয়াল টু 2/3 মাইনাস এক্স। এক্সের মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এইখানে হচ্ছে 1/6 ইকুয়াল টু 2/3 মাইনাস এক্স। এই মাইনাস এক্সটাকে এইদিকে নিয়ে এলে প্লাস এক্স হয়। এখানে 2/3 আছে যেমনভাবে থাক, এই 1/6টাকে এই দিকে নিয়ে গেলে -1/6 হয়। এইটাকে ক্যালকুলেশন করব। 3 আর 6 মানে 6, 3 2 যা 6, 2 2 যা 4, 6 1 যা 6 1, তাহলে হচ্ছে 3/6। এটাকে যদি কাটাকাটি করা হয় 3 1 যা 3, 3 2 যা 6 মানে হচ্ছে হাফ। তাহলে আমাদের এইখানে ওই যে ফাঁকা জায়গাটাতে বসবে হাফ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের 5-এর দাগে দেখো, 4:7 সমানুপাত 64 কত হবে? এইখানে কিছু নেই মানে আমরা এক্স ধরে নিলাম, और 4 ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 64 ডিভাইডেড বাই এক্স, और ক্রস মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 4x ইকুয়াল টু 64 ইন্টু 7। এটাকে আরও সহজে করা যায় কাটাকাটি করে, কিন্তু আমরা নিয়ম অনুযায়ী করছি। তাহলে x ইকুয়াল টু 64 ইন্টু 7 ডিভাইডেড বাই 4, এটাকে কাটাকাটি করলে হবে 16। তাহলে এটাকে আমরা গুণ করছি 112। তাহলে ওই ফাঁকা জায়গাতে বসবে x ইকুয়াল টু 112। আমাদের পরের ম্যাথ দেখো, আমাদের পরের ম্যাথ এখানে দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ইন 7xy। তাহলে এটা হবে 7y, ঠিক আছে? তাহলে 6-এরটা হচ্ছে 7y, কোএফিসিয়েন্ট হচ্ছে
7y, 7-এর দাগে 8 হোল 1/3% অফ রুপিস 168.48। এইখানে এটাকে যদি ভাঙা হয় 25/3, এটা ইকুয়াল টু হবে, যেহেতু পার্সেন্টেজ আছে তাহলে 1/100 হবে, নিচে 100টা হবে। আর রুপিস মানে হচ্ছে 168.48, এইরকম। এটাকে কাটাকাটি করছি, 4 দিয়ে এটাকে কাটাকাটি করছি, এটাকে 3 দিয়ে আবার কাটাকাটি করা যাবে, ইকুয়াল টু রুপিস 14.04। এটা হচ্ছে অ্যান্সার। 8-এর দাগে মান নির্ণয় করতে বলেছে 3a³ মাইনাস 4bc² প্লাস 3ab। এটার মান কত হবে? এর মান দেওয়া আছে 2, তাহলে এইখানে 2 বসাচ্ছি। বি এর মান দেওয়া আছে 3, সি এর মান দেওয়া আছে 0, এর মান দেওয়া আছে 2 আর বি এর মান দেওয়া আছে 3। তাহলে এইটা যেহেতু একটা 0 আছে মানে পুরোটা 0 হয়ে যাবে, তাহলে 3 ইন্টু 2 টু যা 4 টু যা 8, এটা একটা 0 দিয়ে যদি গুণ করা হয় পুরোটাই 0 হয়ে যাবে। আর এটা হচ্ছে 3 টু যা 6, 3 যা 18 ইকুয়াল টু 42, অ্যান্সার। 9-এর দাগে ইফ x% অফ রুপিস 150, তাহলে x% অফ রুপিস 150 ইজ রুপিস 90। তাহলে x এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে x% মানে হচ্ছে x ইন্টু 1/100 অফ রুপিস 150, তাহলে ইন্টু এটার ভ্যালুটা হচ্ছে 90। আর এইখানে একটু কাটাকাটি করা যাবে, তাহলে 15x ইকুয়াল টু 90 ইন্টু 10, और x ইকুয়াল টু 90 ইন্টু 10 ডিভাইডেড বাই 15, তাহলে হচ্ছে কত? 60। তাহলে x এর মানটা হচ্ছে 60। 10 এটাকে আমাদের 0.625 এক্সপ্রেসড এজ এ ফ্র্যাকশন ইন দ্য লোয়েস্ট টার্ম। আচ্ছা, এটাকে ফ্র্যাকশানে করতে হলে প্রথমে 6 to 5, একের গায়ে কতগুলো 0 হবে দেখো, 1 2 3, 3টে 0 হবে। তাহলে এটাকে কাটাকাটি করছি 25 দিয়ে, আর এটা হচ্ছে 40, 5 5 যা 25, 5 8 যা, তাহলে কত হচ্ছে লোয়েস্ট টার্ম? 5/8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা 10 পর্যন্ত সলভ করলাম, যদি তোমাদের বই না থাকে তোমরা 10 পর্যন্ত ম্যাথগুলো দেখে নিতে পারো। 10 পর্যন্ত আজকে আমরা সলভ করেছি, পরে যে বাকি যে 10টা অঙ্ক আছে আমরা পরের ভিডিওতে সলভ করব। ধন্যবাদ।